2002 সালের কথা। পেরুর বরফে আবৃত ভস্কারান পর্বতে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্পফল। এরপর কেটে গেছে 22 বছর। অবশেষে তার মরদেহের সন্ধান পাওয়া গেছে। 8 জুলাই সোমবার পেরুর পুলিশ বলেছে, স্ট্যাম্পফল তুষারের নিচে চাপা পড়েছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ায় এ পর্বতারোহীর মৃতদেহ বাইরে বেরিয়ে এসেছে। 2002 সালের জুনে ভস্কারান পর্বতে তুষার ঝড়ের কবলে পড়ে স্ট্যাম্পফল সহ পর্বতারোহীদের একটি দল। পর্বতটির উচ্চতা 6700 মিটারের বেশি। পর্বতারোহীদের খোঁজে অভিযান চালানো হয়েছিল তখন, তবে তাতে কাজ হয়নি। নিখোঁজ হওয়ার সময় স্ট্যাম্পফলের বয়স ছিল 59 বছর। পেরুর পুলিশ বলেছে, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার কারণে স্ট্যাম্পফলের দেহাবশেষ দৃশ্যমান হয়েছে। ছবিতে দেখা গেছে ঠান্ডার মধ্যে থাকার কারণে স্ট্যাম্পফলের মরদেহ, তার পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। স্ট্যাম্পফলের পাসপোর্ট তার সঙ্গেই পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। পেরুর উত্তর পূর্বাঞ্চলে ভস্কারান ও কাশানের মতো বরফ আবৃত পর্বতগুলোর অবস্থান। এ কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা। সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার 1 মাস পর গত মাসে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসে পর্বত থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।